নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দোকানের মতো পারফেক্ট ছানা পোড়া মিষ্টির রেসিপি নিয়ে, যেটা স্বাদ মুখে লেগে থাকবে। আর এটা আমি ফেসবুক স্ক্রল করতে করতে সামনে এসেছিল, বরের বায়নাতে বানিয়ে ফেললাম। এখানে কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি। এখন দুধটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দুধটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসটাকে অফ করে দেবো। দুধটা ফুটতে ফুটতে এদিকে একটা বাটিতে আমি 3 চামচ ভিনিগার নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এতটাই টেস্ট হয়েছিল কি বলবো, স্বাদ যেন মুখে লেগে আছে। আর 3 চামচ জল এখানে নিয়ে নেব। জল আর ভিনিগারটা খুব ভালো করে মিশিয়ে নেব। বরের বায়নাতে যখন রেসিপিটা বানালাম ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। খুব ভালো করে ভিনিগার আর জলটাকে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন দুধটা টকবক টকবক করে ফুটছে। দুধটা আমি ঘন করে নেব না, জাস্ট ফুটে উঠলে গ্যাসটাকে অফ করে দেব। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর অল্প অল্প করে এখানে ভিনিগার আর জল মেশানো লিকুইডটা ঢেলে দেব। অল্প অল্প করে ঢালবো আর নাড়তে থাকবো। অল্প অল্প করে ঢালতে হবে আর নাড়তে থাকতে হবে। এইভাবে আমি ছানাটাকে কেটে নেব। দেখুন সম্পূর্ণ ভিনিগারটা আমি মিশিয়ে দিয়েছি। এখন ছানাটা পুরোপুরি কেটে গেছে। এখন আমি কড়াইটা গ্যাসের ওপর থেকে নামিয়ে সরাসরি নিয়ে বড় ছাঁকনিতে ঢেলে নেব। ছানাটাকে ঢেলে নিয়ে এখানে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের গন্ধ না থাকে ছানার মধ্যে। খুব ভালো করে 4-5 বার জল দিয়ে দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা হাতার সাহায্যে চেপে চেপে জলটা বের করে দেবো। তবে সব জল বের করবো না, হালকা করে চাপ দিয়ে জল বার করব, যাতে করে ছানার মধ্যে কিছুটা জল থাকে। সেইভাবেই জলটা বের করে নিয়েছি। এখন ছানাগুলোকে আলাদা পাত্রে নিয়ে নিলাম। এই ছানার মধ্যে 2 চামচ সুজি দিয়ে দিলাম। আমি এখানে টেবিল চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম হাফ বাটি চিনি, গ্রাম হিসাবে 50 গ্রাম। সামান্য একটু এলাচের গুঁড়ো আর 10 টাকার একটা গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম কিছুটা কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। আর এই মিশ্রণটা চটকে চটকে মাখতে হবে। মাখাটা যত ভালো হবে আপনার ছানা পোড়া কিন্তু ততটাই ভালো হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়েও খুব ভালো করে মাখিয়ে নেব। আর ছানাতে যেহেতু অল্প জল ছিল, তাই মাখতে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। সুন্দর মতো মাখা হয়ে যাচ্ছে। দেখুন ঠিক এই রকম ঘনত্ব তৈরি হবে। মাখতে মাখতে চিনিটা যখন গলে যাবে ঠিক এই রকম ঘনত্ব রেডি হয়ে যাবে। এর চেয়ে বেশি পাতলা করা যাবে না। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে একটা কড়াইতে 1 বাটি লবণ দিয়ে দিয়েছি। লবণটাকে কড়ার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। লবণটাকে ছড়িয়ে দিয়ে মাছ বরাবর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে প্রিহিট করে নেব। আর এইদিকে যেই বাটিতে আমি ছানা পোড়াটা বসাবো তার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি। এখন কিছুটা ঘি এই কাগজের ওপরে ব্রাশ করে নেব। ঘিটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে আমি ছানার ব্যাটারটা এখানে দিয়ে দেব। দেখুন দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু একদমই পাতলা না। এই রকম ব্যাটারটা রেডি করে নিতে হবে। তারপর চামচ দিয়ে ওপরটাকে একটু প্লেন করে সেট করে নেব। তারপর বাটিটাকে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে বাতাস না থাকে। আর এদিকে 5 মিনিট আমি ফ্রি হিট করে নিয়েছি। এখন মাছ বরাবর বসিয়ে দিলাম। আর এই বাটির ওপরে দিয়ে দেবো ছোট একটা প্লেট। তার ওপরে একটা গামলা ঢাকা দিয়ে 30 মিনিট আমি লো ফ্লেমে ভাপিয়ে নেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন চেক করে নেব। দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি পারফেক্টভাবে কিন্তু আমার ছানা পোড়াটা রেডি হয়ে গেছে, একটুও হাতে লেগে যাচ্ছে না। এখন গ্যাসটাকে অফ করে দেব। আর এইভাবে গরম লবণের ওপরে ঢাকা দিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। আমার এই ছানা পোড়াটা পুরোপুরি ঠান্ডা হয়নি, এখনও হালকা গরম আছে। আমি ওইভাবেই নামিয়ে নিয়েছি। এখন একটা প্লেট দিয়ে আমি আলগা করে নিচ্ছি। খুব সহজে আলগা হয়ে যাবে, যেহেতু কাগজ দেওয়া ছিল। কাগজটা খুব ভালোভাবে উঠে গেছে। আর যেহেতু আমার ছানা পোড়াটা হালকা গরম আছে, তার জন্য কাগজটা তুলতে গিয়ে কিন্তু একটু ভেঙে যাচ্ছে। আপনারা একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু কাটবেন, তাহলে দেখবেন একটুও ভেঙে যাবে না। যেহেতু হালকা গরম, সেই অবস্থাতে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদমই নরম তুলতুলে। কাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর টেস্টটা মানে সত্যি বলতে কি বলবো, না বানালে বুঝতে পারবেন না। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না।